দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আমি জানি সকলেই ভালো আছেন। তো আজকে কি করবে জানেন? কি করবি রাশি নেই, মানে আমার সেই রকম লাড়ু খাবির মন গেছিল বুঝছেন। আর বুঝছেন, মনে করেন শ্বশুর বাড়িতে মেলা দিন পরে আইসি, খাওয়া লাগবে। মা আসে লেকিন কইলো যে আমার মিয়া চলেই যাবি নি, লাড়ু বাড়ু বাড়া খাওয়া দিই। দেন এ যে আমার মা আমার মার পড়ায় বানানি শেষ, মানে কিরম করে বানাইলো আজ দেহা বেরিয়ে পেলাম না আপনি ঘরে। শোনেন দর্শক, আসলে কিসের লাগে শ্বশুর বাড়ি করলাম সেটাও শোনেন। শ্বশুর বাড়ি করলাম এই লেগেন, কারণ আমার মাকে শোনাই কই, একজন কমেন্ট করছিল যে রিয়াল বুড়ো জামাই, আমার বলে বুড়ো জামাই আছে মা বুঝছো, সেই লেগে বললাম বুড়ো জামার বাড়ির থেকে আসলাম লাড়ু খাওয়ার লেগে। খালি বোঝেন নাই, লাড়ু বানা দিচ্ছে। বুড়ো জামাই বিজনেসম্যান, বুড়ো জামাই টিয়া পাটা বিলাইকে, বুড়ো জামাই মেলা টিয়া, সেই জন্যই তো কমেন্ট করে। আমি বানালাম, আমিও বানাই। দর্শক আসলে কিছু মানুষ না জেনে কমেন্ট করাটা উচিত না। বিয়ে, সত্যিকার কথা বলতে বিয়ে শাদী সবই আল্লাহর হাতে। আসলে আল্লাহ যখন যার কপালে বিয়ে লিখে রাখছে তখনই বিয়ে হবে। জন্ম মৃত্যু বিয়ে, এটা সত্যি কথাই। কিন্তু সত্যি কথা বলতে আমার বিয়ে হয়েছে কি না হয়েছে আমি তো আপনাদের বলেছি, যেহেতু আমি দর্শকদের এত ভালোবাসি, আমি দর্শকদের ভিডিও করে জানাই দেব। কিন্তু এখন আমি এসব বিষয়ে কোনো কথা বলবো না যে বিয়ে হয়েছে কি না হয়েছে, আমি আপনাদের জানাই দেব। অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানাবো যে হচ্ছে আমার বিয়ে হয়েছে কিনা। এই দেখেন আমার লাড়ুটা কত সুন্দর হয়েছে। এটা কি জানেন? এটা হচ্ছে মুড়ির গুঁড়ো। মুড়ি গুঁড়ো করে আমরা হচ্ছে ই করি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কিসের, মানে কি দেন এই লাড়ুর সাথে। লাড়ুটা শক্ত থাকার জন্য, ভালো থাকার জন্য কি দেন? এই লাড়ুটা বানায় হচ্ছে রিয়ার বড় মা, মানে সে এখন পাশে নাই আমাদের, সে থাকে সাথিয়া। বড় মা এরকম করে লাড়ু বানায়। মানে এই লাড়ুটা মানে সবাইকে দেওয়া লাগে, তো অনেক মানুষ ওই বাসায় ছিল। তো আসলে সত্যি কথা বলতে আমার আম্মু অনেক গল্প করছে। দাদি আমার অত বেশি, আমার দাদি আমার ঘরে ভালোবাসতো না, কিন্তু দাদি মানে ভালোবাসতোই না। দাদি হচ্ছে গান কইছে যে বলি গান ওই আমরা বাড়িতে মাই কইতো যে পিঠি বানাইছে, বাড়িত পিঠা বানাইলে একসাথে সকলেই একসাথে পিঠা বানাইতো, মানে পিঠা বানায় খাইতো। কিন্তু আমার দাদি আমার আম্মুকে অনেক জানাইতো। সত্যি কথা বলতে এটা আমরা নিজের চোখে দেখা। যেরকম ধরেন আমার অন্য কাকারা, আমার অন্য চাস্তো বোনদের, মানে ছাতুর কথা তো আপনারা হয়তো বা শুনছেন, ছাতু মায় অবদ দিত, কিন্তু আমার দাদি আমাকে দিত না। আমার যা রাগ হইতো, আমি চুরি করেই খাইতাম। কিন্তু বুড়ি মরিস নে। আসলে আমার দাদি মরে গেছে। আসলে যতই হোক, যতই খারাপ মানুষ হোক, কারো বিষয়ে কিছু বলতে হয় না। আসলে আমি আমাদের বাড়ির যখনই যাই তৈরি হইতো বেলে আগে, যদি মানে তখন সকলে একসাথে খাইতো, মানে এইরকম করেই ছিল। আর লাড়ুর বিষয়টা তো জানতাম না, কিন্তু উরুম মুরুম বাজলি এই যে ছোটবেলায়, মানে আমি যখন ছোট করে হাঁটতাম, খেলতাম, বেড়াইতাম, তখন উরুম মুরুম বাজতো। ওর বড় মা খুব ভালো, কিন্তু আমার বড় মা ভালো। মানে অনেক মানুষ তো সবাইকে দিবে কি করে, তার জন্য মানে এটুক করে বানায়। বেশি সংখ্যা বেশি হলে পরে তো যা হয়। আসলে কি বলবো, আমি লাড়ুটা অসাধারণ হয়েছে, অসাধারণ। আমার যে খাটনি হয়েছে সে কথা দর্শক রিয়া কিন্তু সবার কাছে বলবে না। এই দেখেন আমার হাত দর্শক হয়ে গেছে, কিন্তু খালি খাচ্ছে। আমি খাটনির কথা কই না। এখানে যদি এটা গরম, তো আসলে সত্যি কথা বলতে আম্মুর হচ্ছে হাত লাল হয়ে গেছে। আর আম্মু পয়সা মানুষ তো, সেই জন্য হাত লাল হয়ে গেছে। আমি কালো মানুষ তো, সে লেগে আমার লাল হয় না, এই লেগে দেখা পারতেছি না। যাই হোক, আসলে আমরা
ছোটবেলা থেকে যত যেরকমই থাক, যেরকমই আম্মুর মুখে শুনছি আম্মু কষ্ট করছে, কিন্তু আমরা যে যখন থেকে বড় হয়েছি, মানে ছোটবেলাটুকু যখন ছোট, মানে আব্বু বাঁচে থাকাকালীন পর্যন্ত, ধরেন ছোট ছিলাম তো অত মানে জীবন সম্পর্কে অত ধারণা ছিল না আমাদের। ধরেন চয়ে যাইতে মাই পাঠাইতো, মানে আমরা চয়ে খড়ি বের যাইতাম, মরিচ বের যাইতাম, আমার বড় বোনের সাথে যাইতাম, মানে মুড়ি দিয়ে দিত এত করে আম্মু, ওই মুড়িগুলো নিয়ে যায় সহে যায়, দুই বোন মানে পিঁয়াজ চক মানে মাঠ, মানে আমরা সব কই আর মাঠ মাঠ বলে এখনকার মানুষ, কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনেছি সব সহে যাব, দোপ সহে, নিচ সহে, মটকার সহে, হ্যাঁ গুনার চক না, আমাদের এদিক মটকার চক আছে, তারপরে সোলঙ্গির চক আছে, তারপরে সোনাতলার চক আছে, মানে মসজিদটা আছে আমার চক, আর ওই মুরুডটা আছে সোনাতলার চক, আর ওই মুরুডটা হলে সোলঙ্গির চক, সোলঙ্গি কথা আমার সেই মনে পড়ে, সোলঙ্গি বড়ই আছে মেলা, আর এখন মতি গাছার হচ্ছে মাঠ, মাঠ এটাকে মাঠ বলে। আমার এটা শখ মনে হয় না, সত্যিও আমার শখ লাগে না, মানে ওইরকম, কিন্তু আমার ওদিক, কিন্তু আমাদের ওইদিক একটা জিনিস ভালো, সবই ন্যাচারাল খাওয়া, শাক সবজি যত যাই হোক, আলু পটল তরকারি যাই খান সব ন্যাচারাল। সাথিয়ার ওই দিক আপনি যাই খাবেন সবই ন্যাচারাল খাবেন, এখানে কোনো ভেজাল নাই, এটা হচ্ছে অনেক ভালো। পাবনার ভেতরে মনে হয় ওই জায়গাটা বেড়া, সাথিয়া বেড়া, আতাইকুলার এই দিকটা অনেক, এই দিক দিয়ে উন্নত, ভালোই এসব আবাদ খুব করে। এত গান গায়, কিন্তু ওই গানটা আমি মেলা মিস করে আর মনে নাই। কোন গান? 2 নাম্বার স্কুলে পড়ালা ফার্স্ট হয়েছিল এই গানটা, এই যাবত। আসলে দর্শক বন্ধুরা আমি বুঝি না আম্মু কোন গানটার কথা বলে, আমি অনেক ছোটবেলায় একটা গান করেছিলাম, আমি যখন স্কুলে পড়তাম, আমি 2 নাম্বার স্কুলে পড়তাম, সাথিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ওখানে পড়ালেখা করতাম যখন, তখন ধরেন যখন টুথ পড়ি না, টুথ পড়ি টুথ পড়ি ওই 2 নাম্বার স্কুলের টুথ নাই, সে তুললাম, টুথ পড়তাম যখন কেজি স্কুলের থেকে, ধরেন আমরা ওখান থেকে, না তুমি কেজি স্কুলের থেকে আইসে লয়া ওই স্কুলে প্রতিযোগিতা দিছিল। ও প্রতিযোগিতা দিছিলাম 3 থাকতে, তাহলে 3 থাকতে ধরেন প্রতিযোগিতা দিছিলাম, তখন ফার্স্ট হয়েছিলাম। আসলে সত্যি কথা বলতে আমাকে কখনো কোনো প্রতিযোগিতায় কেউ হারাতে পারেনি মনে হয় ওইটা, আমি তোর পীড়িতের মরা চাইয়া দেখ না এক লাগে, ওরে আল্লাহ, এটা তো কমন গান, আমি তো গাই। আচ্ছা আমি একটু শুনি। আমি তোর পীড়িতের মরা, আমি তোর পীড়িতের মরা, তুই চাইয়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইলে আমি তোর রে বন্ধু, অপরাধী হইলে আমি তো নামাই যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এই অভাগার জোড়াইতা মন তরে বন্ধু, এই অভাগার জোড়াইতা মন তর, তুমি যদি ভিন্ন বাস, আমি তোরে কই না অপরাধী হইলে আমি তো। সুপ্রিয় দর্শক, যে গানই হোক, দেশাত্মবোধক, ধরেন পল্লী গীতি, লোকগীতি, তারপরে হামনাথ, কোনো কিছুতেই আমাকে কেউ কখনোই হারাতে পারে নাই। রাজশাহী আমি প্রতিযোগিতা করছি, কিন্তু রাজশাহী আমাকে দুর্নীতি করে আমাকে বাদ দেওয়া হয়েছিল, আমি অনেক কান্না করছিলাম। আমার সব কিছুর সার্টিফিকেট আছে, কিন্তু সার্টিফিকেটগুলো আমি পাই না এখন, কিন্তু যদি আমি মানে ওটা খুঁজতে হবে, মানে একজনের বাড়িতে আমরা সব কিছু রেখে চলে আসছিলাম, ওইখানে সাথিয়া যেয়ে দেখতে হবে কোথায় আছে। তো আজকের লাড়ু বানানো এই যে শেষ, আর গল্প করাও শেষ, আম্মুর গান শোনানোও শেষ। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।